ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, প্রবাহিত দান সাদকা। যদি কেউ মসজিদ বানায়, কেউ যদি মাদ্রাসা বানায়, কিয়ামত পর্যন্ত কবরে নেকি থাকবে, কবরে নেকি দেওয়া বন্ধ যাবে না। দ্বিতীয় কি, আও ইলমান ইনতাফাউ বিহি। আমরা যেমন জায়গির বাড়ি খেয়েছি, মানুষ হয়েছি, আমার জায়গির বাপ কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। আমাদের যে সহযোগিতা করেছে সে কবরে শুয়ে নেকি পাবে। আমি যত ছেলেকে মানুষ করবো, লেখাপড়া শিখাবো, সে কবরে পেতে থাকবে। নাম্বার 3, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। যদি তার বেটা এবং মেয়ে সুসন্তান যদি থাকে, সেই সুসন্তানের দোয়া মা এবং বাপের কবরে যেতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, আজকে চাল দিচ্ছেন, আমাদের গ্রামের কথা বলছি, আমাদের এলাকায় জলসাতে গরু পর্যন্ত দিয়ে দেয়। কদিন আমি গেলাম ভূতমোল্লার পর, মাদ্রাসার জন্য বললাম তোরা কে দিবি? একজন বললো মাওলানা সাহেব আমি একটা গরু দেব। একটা গরু, আর তুই গরু দিবি? আমি একটা ভয় শুনবো কটা গাছ 80,000 টাকা। কেন দিবি? কেন দিবি? বলছে মাওলানা যত হাফেজ কারি মাওলানা বিদেশ থেকে আসবে, তাদের এই গোশ থেকে তাবারক বানাবো, আর এই তাবারক তাদের বাড়িতে যাবে। আমি যতবার দান দিয়েছি, আজ সাদাকাতু তারাদ্দুল বালা তাজিদু ফিল মওত কিতাবে এসেছে একটা সুন্দর যুক্তি। শুনুন, মুসা নবী যখন নীল নদ পার হয়, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, আল্লাহর কোরআনের ঘোষণা। সে জামানার লোক, বড় লোক ছিল, জমিদার ছিল, ধানের গোলা ছিল, উট গাদা খেজুরের বাগান ছিল। ফেরাউনের কবল থেকে বাঁচবো বলে যখন মুসা বললেন, মুসা হে বনি ইসরাঈলরা চলো পালিয়ে যান, নদীর ধারে যখন ওপারে চলে গেছেন, তার মধ্যে একজন কওম, হ্যালো, সেই কওমের নাম ছিল ঈসা। সে বলল, হে নবী মুসা, আমি তোমার জন্য ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, জমি ছেড়েছি, জায়গা ছেড়েছি, খেজুরের বাগান ছেড়েছি। আমার একটা কথা শুনুন। বলে কি? আমার জন্য দোয়া করুন, আমি যেন অবলার বলি বুঝতে পারি। আল্লাহ নবী বললেন অসম্ভব। তো বললো অসম্ভবকে সম্ভব করেন আপনি। মুসা আলাইহিস সালাম বললেন, যান দোয়া করছি, তোর গৃহপালিত পশুগুলি তুই বুঝতে পারবি। সুবহানাল্লাহ বলুন। ঘরে খাটে শুয়ে আছে, ছোট্ট করে বলছি, সকাল বেলায় ওর কুকুরকে রুটি দিয়েছে। যেই কুকুরে রুটি খাবে, মোরগ নিয়ে পালিয়েছে। কুকুর তাকে ঘাউ ঘাউ করছে, ওর ভাষায় বলছে, হ্যাঁ রে শালা বেঈমান মোরগ, তুই আমার খাবার নিয়ে কেন পালালি? তখন মোরগ বলছে, দুঃখ করিস না, আমি রুটি তো নিয়েছি, তোর ভাগ্য খুলবে। বলে কেন? সবর না বলে। বলে কেন? আমাদের যে উটটা আছে না মনিবের, আর সন্ধ্যাবেলা উটটা মরে যাবে। উটটা মরে গেলে আমি তো মোরগ গোশ খেতে পাবো না, তুই কুকুর পিছু পড়ে গোশ খাস। বারান্দায় শুয়েছিল, হাজারা যখন সাইয়্যিদানা রাজুল কাউলি ইলা কালামা আল্লাহ দুররাতুল বাইনা ইলা দুকুল। মোরগের ভাষা শুনলো, কুত্তার ভাষা শুনলো। হ্যাঁ, আমার উট মরবে, ঠিক আছে। বেলা ডোবার আগে বারাইপুরের বাজারে উটটা বিক্রি করে দিল। মুসলমান খুব চালাক হয়। চালাকের খুব 3 জায়গায় লাগে, পায়ে, হাতে আর নাকে। খুব চালাক। পরের দিন আবার খাবার দিয়েছে, আবার মোরগ নিয়ে পালালো। অনেক ঘটনা। তখন কুকুর বলছে, বেঈমান এটা বেঈমান, তুই এই জন্য কাঁদিস না। তুই বলি যে উটটা মরবে, বলে মরেছে ওর বাড়িতে, এ বিক্রি করে দিয়েছে, তো কি করবি? চিন্তা করিস না, আজকে মনিবের চাকরটা মরবে, দিয়াল চাপা পড়ে। ওর জন্য যত লোক জানা যাবে, কত খানা হবে, তুই খাস। কুকুর বসে আছে, মনিব বলছে, দাঁড়া, চাকর মরবে, ওকে বিক্রি করবো। ওকে নিয়ে মাত্র সোনারপুরে গিয়ে বিক্রি করতে চলে এসছে। গোলাম বিক্রি হয়ে গেছে। তারপরের দিন আবার খাবার দিয়েছি। সকালের যখন সে নিঃশ্বাস নেয়, আল্লাহ যেদিন তৈরি করেছে সূর্য প্রখর হয়ে গেছে, কুকুরকে খাবার দিয়েছে, মোরগ নিয়ে পালাচ্ছে। কুত্তা বলছে, বেঈমান কোথাকার, দুদিন খাবার কেড়ে নিয়ে আজকে ফেরে দিল। চিন্তা না,
আমাদের মরিবাদ রাতে মরবে কি হয়েছে কে শুনে পায়খানা ঢিল হয়ে গেছে ছুটেছে আল্লাহ নবী মুসার কাছে নবী মুসা ফাসা কওম ফিরাউন রাসূলা ও মুসা ফিরাউনের কল থেকে বাঁচাইছো বটে আল্লাহ বাঁচাইছে কিন্তু মুসা এবার আমার কি হবে আল্লাহ নবী মুসা বললেন ধোঁকা তুমি পরকে দিয়েছো ধোঁকা তোমার উটটা যদি মরে যেত উটের উপর দিয়ে বালাটা চলে যেত তুমি বাঁচতে তোমার চাকর যদি মরে যেত বালাটা তোমার চাকর উপর দিয়ে যেত তুমি বেঁচে যেতে আর সাদাকাতু তারাদ্দুল বালা ওয়াতাজিদু ফিল উমর তুমি যদি সাদকা দিয়ে দিতে তাহলে আল্লাহ তোমার বালা দূর করে দিত হায়াত বাড়িয়ে দিত তুমি পরকে ঠকায়ছো নিজে ঠকানি উটকে বিক্রি করেছো তোমার চাকরকে বিক্রি করেছো ওরা ঠকেছে সেই গজবটা এবার তোমার ওপর চেপেছে আরে হাই না আজকে তোমার মরণ হবে জোরে ও বন্ধুরে ভয় করো না তোমার বিবি টিবল তোলায় গেছে শীত হয়ে পড়ে গেল হটুমালা ঘুরে গেল ডাক্তার বাড়ি গিয়ে বলে ছবি তোলার মধ্যে সিটি ক্যান্সার কর এমআরআই কর পুষ্টি শুদ্ধ কর টেস্ট কর পেশাব পায়খানা পরীক্ষা পুষ্টি শুদ্ধ পরীক্ষা কর 11,000 টাকা বিল হবে তখন টাকা ভুল করে বার হবে আল্লাহর কসম করে বলছি নবীর হাদিস মানো আর না মানো as-সাদাকাতু তারাদ্দুল বালা তাজিদু ফিল আমর আমি অনেক দিন থেকে এই মাদ্রাসায় আসছি দেখছি প্রতি বছর জলসা কম হয় কিন্তু আল্লাহর রহমতের ফেরেশতা থাকে সুবহানাল্লাহ বলুন জোরে বলুন আল্লাহর কসম করে বলতেছি আজকের যদি বলেন আমি 10 টাকা দেব আর কালকে যদি আপনি মরে যান টাকা আর আপনার দিতে হবে না কিয়ামত পর্যন্ত দেখতে পাবেন বলুন সুবহানাল্লাহ আল্লাহর কসম করে বলতেছি আপনাদেরকে এই যত মেহমান আছে শত মেহমানদের একটু মেহমানদারি করার জন্য তাবারকটা তৈরি করা হচ্ছে তাবারক দেওয়া হবে কিনা বলুন ধরে বলুন আমি আপনাদের কাছে একটা অনুরোধ করছি কসম করে বলছি মুসাফির হালতে আগামী বছর যদি আপনি বাঁচেন আর যদি মরে যান তাহলে দিতে হবে না আগামী বছর মাদ্রাসার জলসা হবে আবু ওয়াইদা ছাড়া অনেক লোক আসবে আসবে কি হবে আমার বাসার ভাই যদি না থাকে আবার কেউ বাসার ধরে বলুন আমার এই বাবু সোনা আছে নাও থাকলে আবার কেউ থাকবে এটা বলুন মাদ্রাসা আপনাদের কোন আল্লাহর বান্দা যদি নিয়ত করেন আগামী বছর তাবারক দেওয়ার জন্য আমি ওই তাবারকের চালের সঙ্গে 5 কেজি গোশ দেব জলসার 5 দিন আগে খোদার কসম করে বলছি এখন থেকে তোমার রুজির মধ্যে আল্লাহ বরকত দেবে আগামী বছর জলসার 5 দিন আগে দেবেন আজকে দিতে হবে না যদি বেঁচে থাকেন আর আমি বলছি আবু ওবায়দা আমার নাম্বার লিখে নেন যদি আপনার লস হয় আমি আপনার টাকা ফিরিয়ে দেবো ইনশাআল্লাহ ওয়াদা করছি